মেয়েদেরকে সবাই কষ্ট দিতে মনে হয় পছন্দ করে জানেন। একটা মেয়ে বারবার কষ্ট পেয়ে সেখান থেকে মানে মরা সমতুল্য এরকম একটা অবস্থা থেকে ব্যাক করেছে, যখন সেই মানুষটা আবার নতুন করে জীবন সাজাতে চায় তখন চারিপাশের মানুষ তাকে ব্যথা দেওয়ার জন্য জানি উটকে পড়ে মানে তার পিছে দাঁড়িয়ে যায়। আপনারা একটা জিনিস দেখতেছেন প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে জিনিসটা, সেটা হচ্ছে স্মৃতি আপু। স্মৃতি আপু নতুন করে একটা জীবন গড়তে চাচ্ছে। আমাদের মেয়েদের এরকম কেন বলেন তো, যে হচ্ছে একটা ছেলের যদি ডিভোর্স হয় তখন কিন্তু তার দিকে কেউ বেশি মানুষ আঙ্গুল তোলে না, একটা মেয়ের যদি হয় তাহলে তার দিকে আঙ্গুল তোলে। আচ্ছা, একটা মেয়ে ডিভোর্সি মেয়ে হোক, তার তো বাচ্চা কাচ্চা নাই, তাই না? তার কি নতুন করে বাঁচার অধিকার নাই? সে কি ভালো কিছু পেতে পারে না? আমাদের সমাজে এমন একটা অবস্থা যে একটা মেয়ে যেহেতু ডিভোর্স হয়ে গেছে তার মানে মাটিতে মুখ মানে লাগিয়ে হাঁটতে হবে, সে ভালো কিছু করতে পারবে না, সে নতুন করে জীবন শুরু করতে পারবে না, কেননা সে ডিভোর্সি। আচ্ছা, একটা মেয়ের জন্যই শুধু খালি সেপারেশন হয় না, একটা ছেলেরও দোষ থাকে। আর যারা তার এই সিচুয়েশন নিয়ে মজা নিচ্ছে, মানে কি বলবো। এখন হচ্ছে কালকে লাইভটা আমি দেখলাম রাত 2টার সময়, আসলে স্মৃতি আপুর বাপ্পি ভাইয়ার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করা ঠিক হবে কিনা আমি জানি না। তবে কালকে যতটুকু লাইভে দেখলাম, সে আগের আপুটার নাম বলতে চায় না, এক্সটেনকে নিয়ে মানে টেক্সট করতো তার আগের গার্লফ্রেন্ডকে নিয়ে। একটা মেয়ে যখন তাকে ভালোবাসে, সে আরেকজনকে নিয়ে ইন্ডিয়ায় গেছিল তাজমহল দেখতে, সেগুলো মানে তাকে মেসেজে ভিডিওতে দিচ্ছে, সেই আপুটা এগুলো হচ্ছে শেয়ার করছে। মানে আমার মাথার উপর দিয়ে সব কিছু জানি উড়ে যাচ্ছে, মানে আমি বুঝতে পারতেছি না। কিন্তু তা কারো বিষয় নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু আমার মনে হয়েছে কি জানেন, যে ছেলেটা রিলেশনের শুরু থেকে এরকম করতে পারে, আদৌ কি তার সঙ্গে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়, বা সম্পর্ক কি কন্টিনিউ করা যাবে শেষ পর্যন্ত? এখন হয়তো একটা রিলেশন আছে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন আসলেই কি জানি না। তবে আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আপুটা কি জানেন, একটা মেয়ে যখন সেপারেশন হয়ে যায়, মানে এটা আমার নিজের একান্ত মতামত, তখন হচ্ছে সে আবার কিন্তু বাচ্চার স্বপ্ন দেখে নতুন কাউকে নিয়ে। সেই দ্বিতীয়বারও যখন লোকটা এরকম করে, সেই মেয়েটার আর বেঁচে থাকার ইচ্ছা জাগে না। আর আমাদের সমাজে ডিভোর্সি মেয়ে বলতেই সেপারেশন হয়ে গেছে, সে এমন কিছু ডিজার্ভ করে যে হচ্ছে মানে কি, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? তো মানে এমন তাদের ইচ্ছা যে মানে সে গোবরের ভিতরে যদি মুখ দিয়ে হাত পা দিয়ে হাঁটতো তাহলে ভালো। যেহেতু তার তালাক হয়ে গেছে, সে হচ্ছে মাটিতে মুখ লাগায় হাঁটবে, যেহেতু তার তালাক হয়ে গেছে জাতির সামনে দাঁড়াতে পারবে না, মানে সে তালাক হয়ে গেছে মানে অনেক কিছু করে ফেলছে সে। মানে আমাদের সমাজের মানুষগুলো এইভাবে তাকে মানে তাদেরকে প্রেজেন্ট করতে চায়। তো যাই হোক, স্মৃতি আপু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার আরও কাজিন আছে, তার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। শুধু এইটাই বলবো, আপু যেহেতু শেষ টাইমে বাপি ভাই বলছে যে স্মৃতি আপুকে তার লাইফ পার্টনার হিসাবে চুজ করলো, তো দোয়া রইলো, শুভকামনা রইলো স্মৃতি আপুর জন্য। একটা মেয়ের যখন ঘর ভেঙে যায়, আসলে চারদিকে মানুষ তাকে ঘিরে ধরে, কিছুই বলার নাই, শুধু দোয়া রইলো। আর যা করবেন স্মৃতি আপু অবশ্যই ভেবেচিন্তে করবেন, যেহেতু আপনি একবার এই পথের পথিক ছিলেন, আপনি একবার জীবনে আপনি একটা শট খেয়েছেন। এমন কিছু আবেগবশত করবেন না যেন আপনার পরবর্তীতেও লাইফটা আবার রিক্সি হয়ে যায়। তো যাই হোক, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। তবে যা করবেন পরিবারকে নিয়ে ভেবেচিন্তে করবেন, যেহেতু এর আগেও আপনার হচ্ছে লাভ ম্যারেজ ছিল। তো একটা কথা বলে, ভেবেচিন্তে করিয়ে কাজ করিয়ে ভেবিও না, ভাবিও না। আর একটা সেপারেশন মেয়ে, যাদের সেপারেশন একবার হয়ে গেছে, তাদেরকে সবাই পুতুল হিসাবে ব্যবহার করতে চায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত জানাবেন।